নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। এবার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমাকে ওই একশের জবের আটা শোনালা, ওটা দিয়ে রুটি তৈরি করো। ওটা দিয়ে রুটি তৈরি করার পর আল্লাহর নবীকে আমি দাওয়াত করে খাওয়াবো। এবার হযরতে জাবির বলেন, বিবি গো এবার রুটি তো খাওয়াবো, কিন্তু রুটি খেতে গেলে একটা তরকারি দরকার, বাড়িতে সেরকম কোন তরকারি আছে বলো। এবার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে স্বামী গো বাড়িতে সেই রকম কোন তরকারি নাই, তবে বাড়ির মধ্যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে। এবার ওই ছাগলের বাচ্চাটা যদি এখন জবাই করেন, ওই ছাগলের বাচ্চার সুবহানাল্লাহ গোশত হবে আপনার তরকারি, আর সুবহানাল্লাহ রুটি হবে খাবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার সাহাবী এবার হযরত জাবির বলেন, ও বিবি তুমি রুটি তৈরি করো, আল্লাহর নবীকে আমি দাওয়াত করে আসছি। এবার স্বামীকে বলছেন, বিবিতে বলে স্বামী গো শুনেন, আপনি আল্লাহর নবীকে আপনি দাওয়াত করবেন, তবে আমার বাড়িতে যে একশের আটা আছে এই দিয়ে আমি রুটি তৈরি করব, রুটি আমি খাওয়াবো। আপনি নবীকে দাওয়াত করবেন, নবীর সঙ্গে যদি সুবহানাল্লাহ 8টা থেকে 10টা মানুষ আসে, এই থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তবে যদি তার চাইতে বেশি আসে, আমার বাড়িতে আমরা অপমান হয়ে যাব। স্বামী গো আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আপনি বলবেন এক সেরা আটার সুবহানাল্লাহ রুটি হয়েছে, আপনি সেই মোতাবেক আপনি লোককে নিয়ে আসবেন। আল্লাহর নবীর কাছে হযরতে জাবির চললেন। এবার যেয়ে দাঁড়াইয়া আছে আদবের সহিত। আল্লাহর নবী বলছেন, জাবির কি হয়েছে বলো, কেন তুমি দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দাওয়াত করতে এসেছি, আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর নবীকে সালাম দিলেন, দাওয়াত দিলেন। জাবির বাড়িতে কতটুকু খাবারের ব্যবস্থা করেছো? হুজুর একশের মতন জবের আটা, ও দিয়ে রুটি আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা, ওটা দিয়ে গোশত তরকারি। ওটাই নবী বললেন, ওটাই যথেষ্ট। জোরে বলেন, একটু জোরে বলেন, ওটাই যথেষ্ট। ঠিক আছে, নবী আমার সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিলেন, সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, জাবির বাড়ি যাও, বাড়িতে যেয়ে তোমার বিবিকে বলো যে উনুনের উপরে হাঁড়ি আছে, কিসের? গোশতের হাঁড়ি, সেটা যেন উনুন থেকে না নামায়। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। এরপর নবী বললেন, আরেকটা কাম করিও তো। হুজুর কি করব? বলে তোমার বাড়িতে যে রুটির পাত্র আছে, সেই রুটির পাত্রটাকে সুন্দরভাবে কাপড় দিয়ে ঢাকা দিও। জোরে বলেন, কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবা। আল্লাহর নবী সরকায়নাত ফখরে মওজুদাত দয়ার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আমার আসছেন। আর এদিকে হযরতে জাবিরকে আগেই পাঠিয়ে দিয়েছেন। ওই মুহূর্তের মধ্যে বাড়ির ভিতরে একটা বড় ঘটনা ঘটে গেল। কি ঘটনা? ওই যে হযরতে জাবির বাড়িতে তরকারি তৈরি করার জন্য যে ছাগলটাকে জবাই করেছিলেন, সেই ছাগলটা জবাই করা হযরতে জাবিরের 2টি ছেলে কিন্তু দেখে। কটা ছেলে বাপ? বলেন বলেন। 2টি ছেলে দেখে। এই দেখার পরে এবার 2 ভাই আলোচনা করছে, হ্যাঁ রে ভাই, বাড়িতে যে ছাগল আমার বাপ জবাই করলে, তো ওই রকম ভাবে চলো তোমাতা আমাতেও যে জবাই করা করি খেলি, একই খেলার জিনিস। বড় ভাই ছোট ভাইকে বলছে, না ভাই খেলবো না, সেরকম প্রাপ্ত বয়স হয়নি। ছোট ভাইয়ে বড় ভাইয়ে যেয়ে ছাগলকে যেমন ভাবে জবাই করেছিল, তেমন ভাবে বড় ভাই নিজের ছোট ভাইকে জবাই করে দিয়েছে। ইস, গোটা শরীর খানা তড়পাচ্ছে। মা মা বলে ডাক দিছে।
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবার সুবহানাল্লাহ ঘরের ভেতর থেকে বের হলেন। আর বের হয়ে যাওয়ার পরে এবার দেখছেন সুবহানাল্লাহ ছোট বেটাটার গলাতে ছুরি চালিয়েছে। আপনার রক্ত যেন ফিনকে দিয়ে ছুটছে, আপনার ওই ছেলেটা যেন মারা গিয়েছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মা জননী বলে, বেটা সোনা রে, তোমার ছোট ভাইকে তুমি কেমন ভাবে এরকম ভাবে জবাই করে দিয়েছো? এটা তোমার অন্যায় হয়েছে, এটা তোমার ভুল হয়েছে। বড় ভাই মনে করছে মা আমাকে মারবে, তাই দৌড়ে পালাতে গিয়ে একটা পাথরের সাথে হোঁচট খেয়ে আর একটা পাথরে আঘাত, বড় বেটাটাও মারা গেল। হায় রে জাবেরের বিবি, দুটো ছেলেকে এবার ওই জায়গা থেকে টেনে নিয়েছে ঘরের ভিতরে, সুন্দরভাবে চাদর দিয়ে ঢেকে রাখলে। ইস, হযরতে জাবির চলে আসছে। বিবি, বিবি সাহেবা, এই তো আমি। কি হলো গো স্বামী? এই আল্লাহ নবী আসছে গো। ভালো কথা। চোখ ভরা পানি মুছে নিলেন, স্বামীকে জানতে দেন না। জোরে বলেন কেন জানেন? নবী পাকের মহব্বতে। জোরে বলেন নবী পাকের মহব্বতে স্বামীকে জানতে দেন না। সুন্দরভাবে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছে। স্বামী, কি হলো? এ বিবি, ওই যে উনুনের উপরে যে হাড়িটা আছে গোস্তের, ওটাকে সুন্দরভাবে ঢেকে দাও, উনুন থেকে নামাবা না। ঠিক আছে। আর রুটির পাত্র ঢাকা আছে যেমন ভাবে, তেমন ভাবে ঢাকা থাক। যদি ঢাকা না থাকে তো সুন্দরভাবে ঢেকে দাও। ঠিক আছে স্বামী, তাই হবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে স্বামী স্ত্রীতে আল্লাহর নবীর অপেক্ষা করছেন। আল্লাহর নবী আমার আসলেন, দরওয়াজার কাছে এসে নবী আমার সালাম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে আমরা একটা জিনিস শিখলাম, যে বাড়িতে মানুষের গেলে পারে দরজায় সালাম দিতে হয় নাকি? সালাম দিতে হয়। নবী আমার সালাম দিয়ে দিলেন। এবার সালাম দেওয়া হলো। সালাম দেওয়ার পরে আল্লাহর নবী আমার ভিতরে গেলেন। হযরতে সুবহানাল্লাহ জাবিরের বিবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার পর্দার আড়াল থেকে নবীকে আমার তাকিয়ে তাকিয়ে দেখছেন। আহারে সেই নবী, যেই নবীকে তায়েফবাসীরা আপনার পাথর মেরেছিল, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে আল্লাহু আকবার দেখার পরেও সুবহানাল্লাহ তীর মেরেছিল, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখার পরেও আপনার সুবহানাল্লাহ বল্লমের আঘাত করেছিল। এমন চেহারাদার নবী, যে চেহারাকে দেখলে পারে মানুষ ফিদা হয়ে যায়, পাগল হয়ে যায়। যেই চেহারা দেখার পরে হযরত উমর ইবনুল খাত্তাব কালেমা পড়েছে। এই চেহারাদার ব্যক্তিটাকে কেমন ভাবে পাথর মারলো, কেমন ভাবে তীর মারলো, কেমন ভাবে বল্লম মারলো, তাদেরকে দিলে রহম হয়নি, তাদের দিলে কি আপনার মায়া হয়নি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারাকে দর্শন করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নবীর চেহারা দেখে নিজের অন্তরকে ঠান্ডা করছেন। তার কারণ পেটের মধ্যে সুবহানাল্লাহ, বুকের মধ্যে আরেক জ্বালা, সেটা হলো ছেলে আপনার মারা যাওয়া। এবার হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের চলো তোমার উনুনের কাছে। নবী আমার গেলেন, যাওয়ার পরে উনুনের উপরে গোশতের হাড়ি নবী আমার থুতু মোবারক জবান থেকে বের করে গোশতের মধ্যে ছিটিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী থুতু মোবারক ছিটিয়ে দিলেন। আমরা যদি থুতু সুবহানাল্লাহ ছিটিয়ে দিই, আমাদের থুতু হলো নাপাক, আমাদের থুতু সুবহানাল্লাহ নাপাক। আর নবী
মুস্তাফার থুতু মোবারক হলো বরকত। আল্লাহু আকবার পবিত্র। যেই নবী মুস্তাফার থুতু মোবারক লাগালে পারে হযরত আবু বকর সিদ্দিককে সুবহানাল্লাহ সাপে দংশন করেছিল, ওই সাপের বিষ আপনার নষ্ট হয়ে যায়। যেই নবী মুস্তাফার থুতু মোবারকের ওসিলায় ইন্দারার পানি আপনার মিঠা হয়ে যায়। হায় রে নবী বললেন, ও জাবের শোনো, আমি থুতু মোবারক এটাতে ছিটিয়ে দিলাম, এবার সাহাবীদেরকে বসিয়ে দাও। নবী মুস্তাফা আর থুতু মোবারক নিলেন, এবার রুটিতে মাখিয়ে দিলেন। মাখিয়ে দেওয়ার পর সমস্ত সাহাবীদেরকে খাওয়াবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রুটিগুলাকে এক একটা রুটিকে 4 করে আপনার টুকরা করলেন। এবার 4খানা টুকরা করলেন। নবী মুস্তাফা আমার বন্টন করে সমস্ত সাহাবীদের খাওয়ালেন। আল্লাহর নবী গো আপনি খান। নবী মুস্তাফা আমার খেলেন না। সাহাবীরাও তোমরাও খাও, আমি শেষের দিকে খাবো। আল্লাহর নবী মুস্তাফা সুবহানাল্লাহ খাওয়ালেন। তবে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে জাবেরকে বলেন, বলে ওগো স্বামী, আপনাকে বলেছিলাম 10 থেকে 15 জনের বেশি আপনি নিয়ে আসবেন না। আমার বাড়িতে তার চাইতে যদি বেশি নিয়ে আসেন আমরা সবাই অপমান হয়ে যাব, খেতে দিতে পারবো না। এবার হযরতে জাবের বলেন, বলে ও বিবি রে, আমরা নবী মুস্তাফা এবং কয়েকজন সাহাবীর ব্যবস্থা করেছি, আর নবী শত শত ব্যক্তিকে দাওয়াত করেছে, নবী সেটাই ব্যবস্থা করে নিবে।